আজকে আমরা দেখব বেসিক্যালি কিভাবে আপনারা ফাইবার অ্যাকাউন্ট খুলবেন এবং ফাইবার অ্যাকাউন্টের মাধ্যমে কিভাবে আপনারা অ্যাকাউন্ট কাস্টমাইজ করবেন। ইচ অ্যান্ড এভরিথিং আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, আমরা প্রথমে চলে যাব ব্রাউজারে, অ্যান্ড ব্রাউজার থেকে ফার্স্টলি আমরা ইমেলটা লগ ইন করে নেব। ইমেলটা লগ ইন করার পরে আপনারা হচ্ছে যে ওয়েবসাইটে চলে যাবেন, আমাদের যে গুগল সাইট আছে গুগলে চলে যাবেন। গুগল থেকে আপনারা ফাইবার লিখে সার্চ দিবেন, অ্যান্ড দেন এখান থেকে fiverr.com যে সাইটটা প্রথমে চলে আসবে, ওখানে একটা ক্লিক দিয়ে আপনারা ফাইবারে ঢুকে যাবেন। অ্যান্ড এখানে বেসিক্যালি আমাদের বিভিন্ন ধরনের কাজের জন্য বিভিন্ন ধরনের শর্ট এজ প্রোগ্রাম থেকে শুরু করে লং এজ প্রোগ্রাম এবং পপুলার সার্ভিস সব কিছু কিন্তু এখানে ইচ অ্যান্ড এভরিথিং দেওয়া আছে। আপনারা চাইলে এটাকে একটু ঘাটাঘাটি করে দেখতে পারেন। সো প্রথমে আমরা যেটা করব, আমরা এখান থেকে অপশন বারটা একটু দেখি। এখান থেকে যদি আমরা জয়েনে যাই, তাহলে এখান থেকে আমাদেরকে বলবে একটা আইডি আমাদেরকে রিকোয়ার চাইবে, যেটা হচ্ছে যে আমরা ফাইবারের লগ ইন করে নিতে হবে অথবা ফাইবারের একটা আইডি ক্রিয়েট করতে হবে। তো দ্যাটস ওয়াই আমরা এখান থেকে আমাদেরকে যাচ্ছে মেলটা, আমরা এখান থেকে মেলটা বসিয়ে দিব। অ্যান্ড এখানে আপনার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড এগুলো বসিয়ে দিতে হবে। ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার আইডি ক্রিয়েট করতে পারেন। এখানে আমি ইউজার নেমটা দিয়ে দিচ্ছি, এবং এখানে আমি একটা পাসওয়ার্ড দিব। যে পাসওয়ার্ডটা আপনারা দিতে পারেন খুব একটা স্ট্রং একটা পাসওয়ার্ড দিতে পারেন, পাসওয়ার্ড ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আমি একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি। এই পাসওয়ার্ডগুলো আপনার 10 ওয়ার্ড অথবা হচ্ছে যে আপনার 12 ওয়ার্ড অথবা 14 ওয়ার্ডে হতে পারে। সো এখান থেকে আমি যেটা বললাম পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, এবং পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে আমাদের এখানে আইডিটা ক্রিয়েট হয়ে গেছে এবং আমরা ইন্টারফেসটা দেখতে পাচ্ছি। এখানে সেভের জন্য বলছে, আপনারা চাইলে সেভ করতে পারেন অথবা নান দিয়ে দিতে পারেন। এখন যেটা বলছে যে ইউ নিড টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। সো আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে মেল কনফার্মেশন করতে হবে। আমরা যদি মেলে চলে যাই, আমরা ইমেলে চলে আসলাম। এখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইবার থেকে আমাদের একটা মেল আসছে, এবং যে মেলে আমাদেরকে বলা হচ্ছে যে অলমোস্ট দেয়ার, জাস্ট কনফার্ম ইউর মেল। সো এখান থেকে আমরা অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করব, অ্যান্ড এখানে ক্লিক করলে আমার অ্যাকাউন্টটা সাকসেসফুলি অ্যাক্টিভেট হয়ে যাবে, এবং এখানে আমাকে বলবে যে আমার যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটা আমি যেন একটু এডিট করি। সো সেক্ষেত্রে আমি এখান থেকে এডিট ইউর প্রোফাইলে চলে যাব, অ্যান্ড এখান থেকে বেসিক্যালি আমাদের ইনফরমেশনগুলো আমি এখানে প্রোভাইড করব স্টেপ বাই স্টেপ। সো ফার্স্টে যাচ্ছে আমার ফুল নেম, এখান থেকে আমি আমার ফুল নেমটা দিয়ে দিতে পারি। এবং মেলটা আমার অলরেডি দেওয়া আছে এবং আমার স্ট্যাটাস দেখাচ্ছে অনলাইনে। সো এটাকে আমি এখান থেকে সেভ চেঞ্জ দিয়ে দিচ্ছি, এটা নিয়ে নিয়েছে। দেন আমি এখানে আরও কিছু অপশন এখানে অ্যাভেলেবেল আছে। আমি যদি আমার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি আমার আইডিটা ডিঅ্যাক্টিভ করতে পারি। সেটার জন্য এখানে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন নামে অপশন আছে, এবং কী কারণে আপনি ডিঅ্যাক্টিভ করতে চান সেই সম্পর্কিত কিছু ইনফরমেশন আছে। আপনার যেটা মনে হয়, আপনি যদি কোনো সময় লিভ নিতে চান ফাইবার থেকে, সেক্ষেত্রে এই ইনফরমেশনগুলো ইউজ করে আপনি চাইলে অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করতে পারবেন। এবং একটা পিসিতে আপনারা চাইলে দুইটা ফাইবার অ্যাকাউন্ট একসাথে ইউজ করতে পারবেন না, বা দুইটা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট একসাথে ইউজ করতে পারবেন না। আমি প্রিভিয়াস ভিডিওগুলোতেও বলেছিলাম যে একটা পিসি দিয়ে অনলি ফর একটা অ্যাকাউন্ট, মার্কেটপ্লেস অ্যাকাউন্ট কিন্তু লগ ইন করতে পারবেন। যেমন ফাইবারে আপনি পারবেন লগ ইন করতে, ফ্রিল্যান্সারে পারবেন লগ ইন করতে, আপওয়ার্কে পারবেন লগ ইন করতে, আর আরও যে সাইটগুলো আছে ওগুলোতে পারবেন। ফাইবারে
এবং ফ্রিল্যান্সারে এবং আপওয়ার্কে, এই সাইটগুলো মার্কেট প্লেসের একদম টপ লেভেলের সাইট ধরা যায়। তো সেক্ষেত্রে আপনারা এগুলোতে একটা পিসি দিয়ে, ঠিক আছে, একটা অ্যাকাউন্টে কিন্তু লগ ইন করতে পারবেন। ভিপিএন বা হচ্ছে যে বিপিএস ইউজ করে যদি করেন, সেক্ষেত্রে আপনার আইডি বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো তারপরে আসেন এখানে আমাদের মোটামুটি ফেসবুকের মতো কিছু ইনফরমেশন, যেমন সিকিউরিটি। এখান থেকে আপনি যদি সিকিউরিটি কোড চেঞ্জ করতে চান সেক্ষেত্রে করতে পারবেন। এখান থেকে আপনি চাইলে ফোন নাম্বার ভেরিফিকেশন করতে পারবেন, কোয়েশ্চেন দিয়ে দিতে পারবেন। যদি কোনো সময় আপনার আইডিতে প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি কোয়েশ্চেনের মাধ্যমে সেই আইডিটা আবার রিকভারি করতে পারবেন। অ্যান্ড সেম টু সেম 2 স্টেপ ভেরিফিকেশন, এটাও এখানে অ্যাভেলেবেল আছে। অ্যান্ড আপনার ডিভাইস এখানে কানেক্টেড আছে সেটা দেখাচ্ছে। দেন এখানে আপনি আপনার মতো করে কি কি ইনফরমেশন রাখবেন, কি কি বাদ দিয়ে দিবেন, সেই জিনিসগুলো এখানে অ্যাড করতে পারেন। এখানে যদি আমি বিজনেস নেম দিই, এখান থেকে আমরা চাইলে আমাদের এটাকে কাস্টমাইজ করে দিতে পারি। এখানে আমরা যদি গ্রুপিংয়ে কাজ করি সেক্ষেত্রে আমরা বিজনেস ইনফরমেশন হিসাবে এটাকে প্রোভাইড করতে পারি। যেহেতু সিঙ্গেলি কাজ করবেন সেক্ষেত্রে বিজনেস ইনফরমেশন আপনি দেওয়ার দরকার নেই, ঠিক আছে। এবং এখান থেকে আসছে আমাদের বিলিং অ্যাড্রেস। এখানে বেসিক্যালি আপনি আপনার অ্যাড্রেসগুলো এখানে ইনপুট করতে পারেন। কোম্পানি নেম বলতে গেলে আপনারা হয়তো অনেকে জানেন, আমি এর আগে ক্লাসে বলেছিলাম যে কোম্পানি নেম বলতে গেলে আপনার একটা গ্রুপ থাকতে পারে। সেই গ্রুপের আপনাদের টিমে অনেকেই কাজ করে বিভিন্ন সেক্টরে, সেক্ষেত্রে আপনারা সেটাকে কোম্পানি হিসেবেও ধরতে পারেন গ্রুপটাকে। সেই জন্য আমি যদি এখানে কোম্পানির যদি নেম দিতে চান সেক্ষেত্রে কোম্পানি নেমও ইউজ করতে পারেন। সেটা ক্ষেত্র বিশেষে আপনি যদি চান আপনার সাথে একটা টিম কাজ করে, সেক্ষেত্রে আপনি আপনার টিমের অবশ্যই একটা আইডেন্টিফিকেশন আছে, অবশ্যই একটা গ্রুপ নেম আছে, সেক্ষেত্রে সেটা কোম্পানি নেম হিসাবে ইউজ করতে পারেন। কান্ট্রি এখান থেকে আমি বাংলাদেশ দিয়ে দিলাম স্ট্রেইট। অ্যান্ড এখানে আপনি আপনার ইনফরমেশনগুলো এখানে প্রোভাইড করতে পারেন। এখানে কিছু ইনফরমেশন আপনি প্রোভাইড করে এই অ্যাকাউন্টটা পুরোটা ক্রিয়েট করে দিতে পারেন। অ্যান্ড এখানে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স, এখানে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স ডেট, যেহেতু আমাদের 00 আছে, নতুন করে আমরা অ্যাকাউন্ট খুলছি, সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স ইনফরমেশন যেটা আছে সেটা আমাদের 00ই থাকছে। যখন আমাদের এখানে অ্যাকাউন্ট ব্যালেন্স আসবে তখন এখানে আমরা শো ইন দেখতে পাবো। সো যেটা বলছিলাম, এখান থেকে ব্যালেন্স আপনারা চাইলে সেটাকে চেক করে নিতে পারবেন। যখন আপনার ব্যালেন্স আসবে, অ্যাকাউন্টে অ্যাড হবে, তখন আপনার ব্যালেন্সটা এখানে দেখতে পাবেন। এবং বিলিং অ্যাড্রেস, আপনি যদি বিলিং অ্যাড্রেস চেঞ্জ করতে চান, বিলিং অ্যাড্রেস এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। এখানে আপনার ইনফরমেশনগুলো প্রোভাইড করে দেন এখানে সেভ চেঞ্জ দিবেন, তাহলে আপনার যে ইনফরমেশনগুলো আপনার রিসেন্টলি আপনি যে ইনফরমেশনগুলো প্রোভাইড করতে চাচ্ছেন সেই ইনফরমেশনগুলো এখানে দিয়ে এটাকে কমপ্লিট করে দিতে পারবেন। আচ্ছা, দেন আসেন আমরা এখান থেকে চলে যাই আমাদের যে প্রোফাইল আছে, প্রোফাইলে এখান থেকে আমরা যদি প্রোফাইলে ক্লিক করি, এখান থেকে আমি আমার প্রোফাইলটাকে সাজিয়ে নিতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার প্রোফাইলটা চলে এসেছে। এখানে আপনার পিকচার এখান থেকে আপনার চেঞ্জ করে দিতে পারেন, বিভিন্ন ধরনের বায়ো, অ্যান্ড দেন এখান থেকে আপনি আপনার ডিসক্রিপশন এবং পাশাপাশি আরও অন্য ইনফরমেশন ইউজ করতে পারেন। সো ফার্স্টলি আমি ডিসক্রিপশন থেকে শুরু করি। এখানে এডিট ডিসক্রিপশনে ক্লিক করলে এখানে আমার কিছু ইনফরমেশন আমি এখানে প্রোভাইড করব। সো আমি কিছু ইনফরমেশন এখান থেকে ইনফরমেশনটা আমি প্রোভাইড করছি। আপনারা সেম ইনফরমেশন প্রোভাইড করার দরকার নেই, আপনারা চাইলে এটাকে পরিবর্তন করে আপনারা ইউজ করতে পারেন। হুবহু সেম দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাহলে কিন্তু আপনারা ব্লক খাওয়ার একটা সম্ভাবনা থাকবে, ঠিক আছে। সো এখান থেকে আমি যে জাস্ট কয়েকটা লাইনে আমি আমার হেডিংটা রিপ্রেজেন্ট করেছি, যেমন এখানে আমি ফ্রিল্যান্সার এবং পাশাপাশি হচ্ছে যে কিভাবে স্টার্ট করতে চাচ্ছেন এবং কোন কোন সফটওয়্যার এবং কি কি কাজ পারেন, এই জিনিসগুলো আমি জাস্ট বেশি কিছু আলোচনা করিনি, জাস্ট কয়েকটা লাইনে কিছু জিনিস আমি জাস্ট এখানে রিপ্রেজেন্ট করেছি। আমার এত ডিসক্রিপশনের কোনো প্রয়োজন নেই, জাস্ট কিছু জিনিস এখান থেকে কী কী সফটওয়্যারের উপরে কাজ পারেন এবং কী কী জিনিসের উপরে বেসিক্যালি আপনি কাজ করতে পারবেন সেই জিনিসগুলো হাইলাইট করবেন। ক্লায়েন্ট বেসিক্যালি এই জিনিসগুলোই বেশি চায়, তো সেক্ষেত্রে এখানে আমি আপডেট করে দিলাম এটা। অ্যান্ড অবশ্যই এখান থেকে ল্যাঙ্গুয়েজ যেটা আছে, আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজটাকে আমি ফ্লুয়েন্ট করে দিয়েছি।
অ্যান্ড এখান থেকে লিঙ্ক অ্যাকাউন্ট, এখান থেকে ফেসবুক, গুগল, ড্রিবল, গিটহাব এগুলোর সাথে আপনার যদি অ্যাকাউন্ট থাকে, গুগল ড্রিবলস বা হচ্ছে যে মার্কেট প্লেস, এটা ড্রিবলও একটা মার্কেট প্লেস, এইসব অ্যাকাউন্টগুলো যদি আপনি ক্রিয়েট করে রাখেন তাহলে কিন্তু এখানে লিঙ্ক দিতে পারবেন, ফেসবুকের অ্যাকাউন্টও এখানে লিঙ্ক ইন করিয়ে দিতে পারবেন। এরপরে এখানে চাচ্ছে স্কিলটা আপনার কি কি স্কিল থাকতে পারে সেই জিনিসটা আপনি এখানে দিতে পারেন, যেহেতু আমরা দুটো সফটওয়্যারের উপরে কাজ শিখেছি। অ্যাডোব ফটোশপ, আপনি অ্যাডোব ফটোশপ দিয়ে দিতে পারেন, কোন ভার্সনে সেটা দেওয়া লাগছে না, এখান থেকে আপনি এক্সপার্ট দিয়ে দিতে পারেন অ্যান্ড দেন অ্যাড। অ্যান্ড এরকমভাবে সেম আমি এখানে আরও কিছু স্কিল দিতে পারি, এখানে আমাদের সাজেশন আসছে আরও কিছু স্কিলের জন্য, যেমন লোগো ডিজাইন, এটাও একটা স্কিল হতে পারে, ঠিক আছে। এখানে আমি এটাকে এক্সপার্ট অ্যান্ড ফটো এডিটিং, যেহেতু আমরা ফটোশপের কাজ শিখেছি সেক্ষেত্রে ফটো এডিটিংটাও দিতে পারি, অ্যাডোব ইলাস্ট্রেটর এটাকেও আমরা এখানে নিয়ে আসতে পারি, ঠিক আছে। যেমন এখানে কয়েকটার মাধ্যমে আমি আমার স্কিলগুলো এখানে রিপ্রেজেন্ট করে দিতে পারি, ঠিক আছে। আপনারা যদি চান এখান থেকে আরও এক্সট্রা অ্যাড করতে পারেন কয়েকটা, ফ্লায়ার ডিজাইন, কারণ হচ্ছে যে আপনারা ফ্রিল্যান্সার এবং হচ্ছে যে ফাইবারে বেসিক্যালি লোগো, ফ্লায়ার, বুশার এগুলোর কাজগুলো অনেক বেশি পাবেন, ঠিক আছে। সো আমি এখান থেকে আমার স্কিলগুলো আমি অ্যাড করে দিয়েছি। ওকে, তারপর হচ্ছে যে আমরা এডুকেশন যেটা এখান থেকে অ্যাড করে দিতে পারি, আপনি আপনার ইউনিভার্সিটি, কলেজ, এনিথিং আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারেন। এখান থেকে আমি দিচ্ছি বাংলাদেশ, অ্যান্ড এখানে ইউনিভার্সিটি, কলেজ এখানে ফ্যাক্ট না, আপনার ফ্যাক্ট হচ্ছে যে আপনি কি কাজ পারেন সেই জিনিসটা হচ্ছে যে এখানে ফ্যাক্ট, ঠিক আছে। এখানে গ্র্যাজুয়েশনটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো এখানে আমি এটা ফিল আপ করে দেন অ্যাড, এখান থেকে আমি দিয়ে দিলাম এটাকে, এবং সার্টিফিকেশনটা আপনি দিয়ে দিতে পারেন। আপনি যদি কোনো ইউনিভার্সিটি অথবা আমরা যেরকম কাজের উপরে, আমরা যেহেতু গিগটা বানাচ্ছি গ্রাফিক্সের উপরে, আপনি যদি আমাদের এখানে সার্টিফিকেশনটাও ইউজ করতে পারেন, অথবা যদি কোনো ইনস্টিটিউটের আন্ডারে হচ্ছে যে গ্রাফিক্সের উপরে কোর্স করেছেন, ঠিক আছে, বা অন্য কোনো স্কিল আপনার আছে, অন্য কোনো কোর্স করেছেন, সেক্ষেত্রে সেই জিনিসটা কিন্তু এখানে সার্টিফিকেশনে কিন্তু আপনি চাইলে অ্যাড করে দিতে পারেন। সো এখান থেকে আমি ডিসক্রিপশনটা দিয়ে দিয়েছি, এবং এখানে যদি আমি এটা ক্লিক করি আমার পাবলিক মোডটা দেখতে এরকমটা হচ্ছে, এখানে আমার পাবলিক মোডটা, ঠিক আছে। আমি এবার চাইলে পাবলিক মোড এবং প্রাইভেট মোডে আমি সেটাকে এডিট করতে পারবো। পাশাপাশি এখান থেকে আমি আমার স্টোরি এগুলাকে কিন্তু এখান থেকে আমি চাইলে আপডেট করে এখানে লিখে দিতে পারবো, যেটাই প্রয়োজন সেটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন। পাশাপাশি এখানে চাইলে আপনি একটা পিকচারও ইউজ করতে পারবেন। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা একটা গিগ ক্রিয়েট করব। আপনার প্রোফাইলে যদি আপনি চলে যান, এখান থেকে প্রোফাইল আছে, প্রোফাইলের পর ড্যাশবোর্ড, এরপর হচ্ছে যে ম্যানেজ রিকোয়েস্ট, পাশাপাশি আরও কিছু অপশন পাবেন। এখান থেকে আমরা যদি প্রোফাইলে চলে আসি, প্রোফাইলে চলে আসলে এখানে বলবে আপনাকে একটা গিগ ক্রিয়েট করার জন্য। আমরা যেরকম ফ্রিল্যান্সারে বিভিন্ন ধরনের ফুডফ্লো ক্রিয়েট করেছিলাম freelancer.com-এ, এখানে আপনি বিভিন্ন প্যাকেজের মাধ্যমে আপনি সেল করতে পারবেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট। সো এখান থেকে আমরা যেটা করব, ক্রিয়েট আ নিউ গিগে চলে যাব, অ্যান্ড এখান থেকে আমাদের কিছু ইনস্ট্রাকশন দেওয়া হবে ফাইবার সম্পর্কে। সো এখান থেকে আমরা কন্টিনিউ দিয়ে, এবং এখানে আমি কন্টিনিউ দিয়ে চলে যাচ্ছি, কিছু ইনফরমেশন এখানে দেওয়া হচ্ছে, কন্টিনিউ করে আমি স্কিপ করে চলে যাচ্ছি। এখন আমার এখানে কিছু ইনফরমেশন প্রোভাইড করতে হবে, এখান থেকে আমি আমার কিছু পার্সোনাল ইনফরমেশন অফ কাস্টমাইজেশনের জন্য বলা হবে, এখান থেকে আমি সেই ইনফরমেশনটা প্রোভাইড করতে পারি। তো এখান থেকে আমি যেটা করছি, আমি এখানকার ইনফরমেশনটা আমি সেখানে প্রোভাইড করছি। আপনারা আপনাদের রিয়েল যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশনগুলো অবশ্যই প্রোভাইড করবেন। অ্যান্ড দেন এখান থেকে আপনি আপনার একটা প্রোফাইল পিকচার এখান থেকে দিতে পারেন,
দেন আমরা আগে থেকে ডিসক্রিমিনেশন দিয়ে দিয়েছিলাম, তো এখানে সেটা শোইন হচ্ছে। অ্যান্ড ল্যাঙ্গুয়েজটাও আমরা এখান থেকে দিয়ে দিয়েছিলাম। অ্যান্ড দেন কন্টিনিউ। এখান থেকে আমাদের ফুল স্টেপগুলো একটু দেখে নিতে হবে, যে এখানে কি কি স্টেপ আছে এগুলো একটু দেখে দেখে আমাদেরকে কাজ করতে হবে। সো আমরা এখান থেকে একটা পিকচারও দিয়ে দিব। ওপর থেকে এখান থেকে একটা পিকচার নিয়ে আমি এখানে একটা পিকচার দিয়ে দিচ্ছি। অ্যান্ড ডিসক্রিপশনটা আমরা আগে দিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে একটা পিকচার দিয়ে দিবেন এবং এখানে ফুল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, এখানে একটা পিকচার। দেন এখান থেকে আমরা ডিসক্রিপশন দিয়েছি কিছু ইনফরমেশন। অ্যান্ড দেন এখানে আমরা ল্যাঙ্গুয়েজটা দিয়েছি অ্যান্ড কন্টিনিউ। এখানে দেখেন আমাদের কিন্তু সাথে সাথে কিন্তু আমাদের যে রেটটা, সেই রেটটা কিন্তু বাড়তেছে। আমাদের যে প্রোফাইল কাস্টমাইজেশনের যে রেটটা, এখান থেকে অকুপেশনটাকে আমরা দিয়ে দিচ্ছি গ্রাফিক ডিজাইন। অ্যান্ড এখান থেকে আপনি চাইলে ইয়ারটাকে মেনশন করে দিতে পারেন। অ্যান্ড দেন এখানে আপনি কি কি প্রোডাক্টের উপরে কাজ করেন, যেমন লোগো ডিজাইনের উপরে আপনি কাজ করতে পারেন। দেন এখানে হচ্ছে যে ব্যানার আর্ট, বিভিন্ন ধরনের আপনার ব্যানারের উপরে কাজ করতে পারেন, ফ্লায়ারের উপরে কাজ করতে পারেন, ঠিক আছে। এখানে ক্যারেক্টার ডিজাইন, এটার উপরে আমরা কাজ দেখিয়েছিলাম, ঠিক আছে। সো এটার উপরে আমি এখান থেকে কিছু অ্যাড করে দিয়েছি। অ্যান্ড দেন এখান থেকে আমাদের যে স্কিলগুলো ছিল, সেই স্কিলগুলো কিন্তু এখানে আমরা আগে থেকে ইনপুট করে দিয়েছিলাম, সেজন্য এখানে চলে এসেছে অটোমেটিক্যালি। অ্যান্ড দেন এখানে গ্র্যাজুয়েশনটা চলে এসেছে। সার্টিফিকেশন যদি আপনি দিতে চান ইউজ করতে পারেন। সো এখান থেকে আপনারা সার্টিফিকেশনটা চাইলে সার্টিফিকেশনটাও অ্যাড করতে পারেন। অ্যান্ড কোনো ওয়েবসাইট থাকলে, যে ওয়েবসাইটটা আপনি এখানে লিঙ্ক ইউজ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি চাইলে এখানে ওয়েবসাইটের লিঙ্কটা ইউজ করতে পারেন। দেন এখান থেকে কন্টিনিউ করলাম। অ্যান্ড তারপরে এখানে আমাকে বলা হচ্ছে যে আপনার সোশ্যাল কোনো ধরনের যদি এটা থাকে, যেমন ফেসবুক, টুইটার অথবা গুগল থাকলে আপনি সেটার সাথে অ্যাড করতে পারেন, অথবা ড্রিবল, ঠিক আছে, থাকলে আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। দেন আমি এখানে কন্টিনিউ দিয়ে চলে যাচ্ছি। অ্যান্ড এখানে বলতেছে আপনার ফোন নাম্বারটা ভেরিফিকেশন করার জন্য। আমি যদি এখানে অ্যাড ফোন নাম্বার দিয়ে দিই, এখানে আপনি ফোন নাম্বার দেওয়ার জন্য অপশন পাবেন। তো এখানে আপনি আপনার ফোন নাম্বারটা ইউজ করতে পারেন। সো এখানে আমি ফোন নাম্বারটা ইউজ করেছি। দেন ভেরিফাই বাই SMS আমি এখানে দিতে পারি। সো এখানে আমি ভেরিফিকেশন কোডটা দিয়ে দিই এবং সাবমিট কোড দিয়ে দিচ্ছি। অ্যান্ড এটা ভেরিফিকেশন আমার কমপ্লিটেড। অ্যান্ড এখানে আমি একটা কোয়েশ্চেন দিয়ে ইউজ করতে পারি, এখানে নিকনেমটা ইউজ করতে পারি। সো এখান থেকে আমি এটাকে কোয়েশ্চেন হিসেবে দিয়ে দিয়েছি। অ্যান্ড দেন এখান থেকে আমার মোটামুটি স্টেপ 65% কমপ্লিটেড। এখন আমি এটাকে ফিনিশ দিয়ে দেব। ফিনিশ দেওয়ার পর এখান থেকে ফিনিশ দিলে আমাদের মোটামুটি একটা পার্ট কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা নিয়ে আসবো হচ্ছে যে এখানে গিগের জন্য। এখানে আমরা লোগোর জন্য গিগ বানাবো। সো সেক্ষেত্রে এখানে আমাদের কিছু ইনফরমেশান দেওয়া আছে এবং কয়েকটা স্টেপে এই গিগটা আমাদেরকে মেক করতে হবে। এখান থেকে আমরা গিগ দিয়ে দিচ্ছি, এখানে আই উইল দেওয়া থাকে। সো আমি এখানে আমার লোগো, আমি কি টাইপের লোগো বানাতে চাই সেই টাইপের লোগোর জন্য, আমি যে টাইপের লোগোর জন্য কাজ করছি ওই টাইপের লোগো আমি এখানে দিব, ইউজ করব, এবং পাশাপাশি এখানে ইনফরমেশন ক্যাটাগরিগুলোকে আমি সিলেক্ট করে দিব।
সো এখানে আমি ইউজ করতে পারি আই উইল ডিজাইন প্রফেশনাল বিজনেস লোগো। অ্যান্ড দেন এখান থেকে আমি ক্যাটাগরিটা সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে গ্রাফিক ডিজাইন অ্যান্ড লোগো ডিজাইন সাব ক্যাটাগরি আমি লোগো ডিজাইন হিসেবে দিয়ে দিচ্ছি। অ্যান্ড এখান থেকে আমি কিছু ক্যাটাগরি দিয়ে দিচ্ছি, যেমন সিগনেচার টাইপের লোগো থাকতে পারে, হ্যান্ড ড্র লোগো থাকতে পারে। সেখান থেকে আপনি স্টাইল ক্যাটাগরিটা সিলেক্ট করে দেবেন। আমি হ্যান্ড ড্রটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। দেন এখানে ট্যাগ চাইবে, আমরা যে লোগোর জন্য কাজ করি আমাদেরকে ক্লায়েন্ট খুঁজলে কিভাবে পাবে, সেজন্য আমাদের এখানে কিছু ট্যাগ ইউজ করতে হবে এবং যে ট্যাগগুলোর মাধ্যমে খুবই অ্যাট্রাক্টেড ট্যাগ ইউজ করতে হবে, যাতে করে ক্লায়েন্ট দ্রুত আমাদেরকে সার্চ দিলে, কোনো কাজে যদি সার্চ দেয় সেক্ষেত্রে আমাদের প্রোফাইলটা যেন সবার আগে চলে আসে, সেজন্য আমাদেরকে ট্যাগ লাইনটা একটু ভালো করে দেখে দিতে হবে। সো আমি এখান থেকে যে ক্যাটাগরিগুলো সিলেক্ট করব, যেমন এখানে মডার্ন লোগো ডিজাইন, আমরা মডার্ন লোগো ডিজাইন শিখেছিলাম। পাশাপাশি সিগনেচার লোগো, আপনারা সিগনেচার লোগোগুলোও দিতে পারেন, ইউজ করতে পারেন, বিভিন্ন ফন্ট ইউজ করে সিগনেচার লোগো বানাতে পারেন। দেন এখান থেকে আমি আরও কিছু ক্যাটাগরি দিয়ে দিচ্ছি, যেগুলোতে মোটামুটি ক্লায়েন্টরা খুঁজলে আমাদেরকে অ্যাভেলেবেল পেয়ে যাবে। বিজনেস লোগো ডিজাইন, সো এখান থেকে এই ট্যাগটা আমি দিয়ে দিচ্ছি। এখানে মিনিমাম আপনি 5টা লোগো ট্যাগ ইউজ করতে পারেন বা 5টার বেশি ইউজ করতে পারেন। মিনিমাম আপনি 5টা ট্যাগ ইউজ করতে হবে। ওকে, সো তারপরে আমি এখানে যেটা করব, সেভ এন্ড কন্টিনিউ দিচ্ছি। আমি এখানে মডার্ন লোগো ডিজাইন, সিগনেচার লোগো, এরপরে আরও কিছু লোগো ট্যাগ আমি এখানে ইউজ করেছি, যেগুলো মোটামুটি পপুলার ট্যাগ হিসাবে ইউজ হয়। সো দেন আমি এখানে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দেবো। দেন আমরা পিকিং স্টেজে এখান থেকে আমরা আমাদের প্যাকেজ যেটা আছে সেই প্যাকেজটাকে আমি নির্ধারণ করে দিতে পারি। এখানে আমাদের কিছু ক্যাটাগরি আছে এবং এই ক্যাটাগরি অনুসারে কিন্তু আমাদের ক্লায়েন্টরা আমাদেরকে কিন্তু অর্ডার প্লেস করবে এবং সেই অর্ডার অনুসারে কিন্তু আমরা কাজ পাবো। এবং এখানে 3টা প্যাকেজের আওতায় আমরা অনেকগুলো অপশন কিন্তু এখানে অ্যাভেলেবেল পাচ্ছি। সো এই জিনিসগুলো কি আমরা একটু ডিসক্রাইব করি। সো আমরা এখানে ফার্স্টে যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা কনসেপ্ট ইউজ করতে পারি, কারণ লোগোর ক্ষেত্রে আমরা ক্লায়েন্টকে কয়েকটা কনসেপ্ট দিয়ে দিতে পারি। সেক্ষেত্রে আমি বেসিক প্যাকেজগুলোর নামটা লিখে নিই। এটা হচ্ছে যে আমাদের প্যাকেজের নাম। আপনি এখানে চাইলে সেম নাম ইউজ করতে পারেন, চাইলে আপনার মতো করে নাম দিতে পারেন। বেসিক, স্ট্যান্ডার্ড, অ্যান্ড এখানে গোল্ড দিয়ে দিচ্ছি। অ্যান্ড এখানে ডিসক্রিপশন করবেন যে আপনি কি কি আইটেমটাকে প্রোভাইড করছেন। আমি এখানে যদি দেই, আমি এখানে 2টা প্যাকেজ দিচ্ছি, 2টা কনসেপ্ট দিচ্ছি। লোগো কনসেপ্ট বলতে গেলে আপনি তাকে একটা ধারণা দিচ্ছেন যে এরকম এরকম টাইপের আপনার লোগোগুলো হতে পারে, বা আপনি প্রিভিউ দিয়ে দিচ্ছেন পিকচারের মাধ্যমে অথবা ভিডিওর মাধ্যমে আপনি দেখাচ্ছেন যে এরকম লোগো হতে পারে। ঠিক আছে, সো সেক্ষেত্রে আমরা কনসেপ্ট হিসেবে 2টা দিয়ে দিচ্ছি এবং এখানে কনসেপ্টের পাশাপাশি আপনি কেমন দিচ্ছেন লোগোটা সেটাও আমি এখানে মেনশন করে দিচ্ছি। হাই কোয়ালিটি। অ্যান্ড এখানে আমাদের আরও কিছু জিনিস, যেমন এখানে আমরা লোগোটা ফরম্যাট দিচ্ছি। লোগোটা ফরম্যাটের জন্য আমি এখানে জেপিইজি ইউজ করছি এবং এখানে পিএনজি ফরম্যাটটাও ইউজ করছি। ঠিক আছে, এটা দিচ্ছি আমি বেসিকের ক্ষেত্রে, আমি এই কনসেপ্টগুলো ইউজ করছি। এখন যদি আমি সেটাকে স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে নিয়ে যাই, সেক্ষেত্রে আমরা এখানে 2টা কনসেপ্টের বদলে আমি তাকে স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে 4টা কনসেপ্ট দিচ্ছি এবং এখানে তাকে কোয়ালিটি দিচ্ছি হাই কোয়ালিটি কনসেপ্ট, এটা থাকবে, হাই কোয়ালিটি রেজুলেশন থাকবে এবং জেপিইজি এবং পিএনজির পাশাপাশি তাকে আমি ভেক্টর ফাইলটা দিচ্ছি। ভেক্টর ফাইলটা আমি এখানে তাকে প্রোভাইড করছি। এবং এখানেও আমি সেম ভাবে
আমি তাকে প্রিমিয়াম লেভেলে আমি তাকে 4টার বদলে আমি 7টা কনসেপ্ট তাকে এখানে দিচ্ছি। ওকে, সো তারপরে এখান থেকে আমরা কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছি। এখান থেকে সে যদি আমাদের মকআপ ফাইল সহ অ্যাড করতে চায় বা মকআপ ফাইল সহ চায়, এখান থেকে আমি মকআপ ফাইলটাও দিয়ে দিতে পারি। মকআপ ফাইল সহ আমি অ্যাট্রিচ করে দিয়ে দিতে পারি, মকআপ ফাইল সহ আমি এখানে তাকে ইউজ করতে পারি। সো প্রিমিয়ামের ক্ষেত্রে আমরা একটু এটাকে মেনটেন করে দিতে পারি, যেমন এখানে আমরা চাইলে এখানেও মকআপ ইউজ করতে পারি। পাশাপাশি এখান থেকে আমরা ডেলিভারি টাইমটাকে আমরা এই লোগো কনসেপ্টের জন্য ডেলিভারি টাইমটাকে আমরা একটু 5 ডে রেখে দিচ্ছি। অ্যান্ড এটা ডেলিভারি টাইমটা স্ট্যান্ডার্ডে যে ডেলিভারি টাইমটা এটাকে আমরা 4 ডে মধ্যে নিয়ে আসছি। বেসিকেরটা আমি আরেকটু বাড়িয়ে দিই 6 ডে, আর স্ট্যান্ডার্ডটা আমরা 4 ডে দিয়ে দিচ্ছি। 4 ডের মধ্যে আমরা ডেলিভারি করে দিতে পারবো। অ্যান্ড প্রিমিয়ামটা আমরা দিয়ে দিচ্ছি 2 ডের মধ্যে, 2 দিনের মধ্যে আমরা প্রিমিয়াম যে লোগোটা সেই লোগোটা করে দিয়ে দিতে পারবো। অ্যান্ড দেন এখানে রিভিশন বলতে গেলে আপনার ক্লায়েন্টকে আপনি হচ্ছে যে একটা লোগো ডেলিভারি দিলেন, সে চাইলো যে আমার লোগোটা আবার আমি কিছু জিনিস এডিট করতে চাই বা কিছু জিনিসের পরিবর্তন হবে, সেক্ষেত্রে আমরা রিভিশনটা ইউজ করি। তো সেটার ক্ষেত্রে আমরা রিভিশনটা কয়বার দিব, সেটা হচ্ছে যে আমাদের বেসিকের ক্ষেত্রে আমরা রিভিশনটা কয়বার দিব সেটা এখানে মেনশন করে দিতে পারি। যেমন এখানে বেসিকের ক্ষেত্রে আমরা 2বার রিভিশনটা ইউজ করছি, এবং স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে আমি এখানে রিভিশনটাকে 4বার, এবং প্রিমিয়ামের ক্ষেত্রে এটাকে আমরা 7বার পর্যন্ত ইউজ করছি। অ্যান্ড দেন এখানে কনসেপ্ট আমি আগে বলেছিলাম, এখানে আমরা কনসেপ্ট প্রথমে দিচ্ছি তাকে, সেক্ষেত্রে আমি এখানে কনসেপ্টটা ইউজ করছি তাকে 2টা কনসেপ্ট, এবং স্ট্যান্ডার্ডে আমি তাকে এখান থেকে কনসেপ্ট সেম টু সেম দেওয়ার ট্রাই করবেন। এখানে 4টা কনসেপ্ট দিচ্ছি, এবং এখানে আমরা একটু বাড়িয়ে দিচ্ছি, এখানে 5টা পর্যন্ত কনসেপ্ট আছে। সো আমরা এখানে 7টা দিয়েছিলাম, এখানে 5টা কনসেপ্ট, সো এখানে কন্ট্রাকচুয়াল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা এখানে 5 করে দিচ্ছি। অ্যান্ড দেন আমরা সোর্স ফাইল বলতে গেলে যেটা বোঝাচ্ছি, আমরা যে মেইন ফাইলে কাজ করব, লোগোর ক্ষেত্রে এআই ফাইলে কাজ করব, সেক্ষেত্রে এই এআই ফাইলটা আপনি কাকে দিবেন, আমরা সেটাকে যে প্রিমিয়ামে দিতে চাচ্ছি, এবং হচ্ছে যে আপনার গোল্ডটাতেও আমরা এআই ফাইলটা দিতে চাচ্ছি। নর্মাল যে বেসিকে আমরা এআই ফাইলটা ইউজ করব না। অ্যান্ড দেন লোগো টলারেন্সি এটা আমরা ইউজ করব না, এখানে হাই রেজুলেশন আমরা সবগুলোতে ইউজ করছি, সেক্ষেত্রে এখানে সবগুলোতে টিকমার দিয়ে দিবেন। এবং মকআপের ক্ষেত্রে আমরা প্রিমিয়াম এবং হচ্ছে যে আপনার গোল্ডটাতে মকআপ ইউজ করছি। স্টেশনারি ডিজাইন বলতে গেলে আপনি লোগোর ক্ষেত্রে সাথে সাথে কী দিতে যাচ্ছেন, যেমন বিজনেস কার্ডও লোগোর ক্ষেত্রে দিতে পারেন, প্যাকেজের ক্ষেত্রে প্যাকেজ করে দিতে পারেন, অথবা হচ্ছে যে আপনার ফ্লায়ার, বুশার, এনভেলপ এগুলো কিন্তু ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনি যদি এগুলো দিতে চান, সেক্ষেত্রে কোন কোন প্যাকেজে দিতে চাচ্ছেন সেই জিনিসগুলো আপনি এখানে উল্লেখ করে দেবেন। সোশ্যাল মিডিয়া কিট আপনার কাছে যদি বলে যে আমাকে লোগোর সাথে সাথে একটা সোশ্যাল মিডিয়া কিট হচ্ছে একটা ব্যানার অথবা একটা পোস্টার বানিয়ে দাও, সেক্ষেত্রে আপনি কোন কোন প্যাকেজের আওতায় সেটা করে দিতে পারবেন সেটা এখানে উল্লেখ করে দিতে পারেন। অ্যান্ড ভেক্টর ফাইল আমরা দিচ্ছি এই দুইটাতে, প্রিমিয়াম এবং গোল্ডটাতে আমরা ভেক্টর ফাইলটা ইউজ করে দিচ্ছি। আমরা আরেকবার দেখে নিই উপর থেকে, এখান থেকে আমরা নামগুলো ইউজ করেছি, দেন এখানে আমরা কিছু ডিসক্রিপশন দিয়েছি কি কি তাদেরকে প্রোভাইড করব, ডেলিভারি টাইমটা দিয়েছি, রিভিশন টাইমটা দিয়েছি, কনসেপ্ট কয়টা কনসেপ্ট কোন প্যাকেজে দিব সেই কনসেপ্টটা এখানে ইউজ করেছি, সোর্স ফাইল দিবেন কিনা সেটা ইউজ করেছেন, হাই রেজুলেশনটা আমরা সব জায়গায় মোটামুটি ইউজ করছি, 3D মকআপ, স্টেশনারি ডিজাইন, সাথে সাথে আপনারা লোগোর সাথে সাথে আপনারা যদি চান বিজনেস কার্ডটা প্রোভাইড করতে, অথবা যদি চান যে না আমি হচ্ছে বিজনেস কার্ড, ফ্লায়ার এবং বুশার এগুলোও দিব, সেক্ষেত্রে আপনারা কোন কোন প্যাকেজের আওতায় দিতে চাচ্ছেন সেইটা এখানে দিলেন। সোশ্যাল মিডিয়া কিট, সোশ্যাল মিডিয়ার জন্য আপনার লোগোর ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার জন্য বিভিন্ন পোস্টার এবং হচ্ছে যে ব্যানার ডিজাইন করার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আপনি সেটা কোন কোন প্যাকেজে দিতে চাচ্ছেন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুসারে, সেক্ষেত্রে এটা আপনি এখানেও উল্লেখ করে দিতে পারেন। দেন এখানে ভেক্টর ফাইল হিসাবে আমরা এখান থেকে দুইটাতে আমরা ভেক্টর ফাইল দিচ্ছি। অ্যান্ড প্রাইসিংটা আমরা যেহেতু লোগো কনসেপ্ট, সেক্ষেত্রে আমরা লোগোর ক্ষেত্রে এখান থেকে আমরা প্রাইসিংটা দিয়ে দেবো বেসিকের ক্ষেত্রে $20 দিচ্ছি। অ্যান্ড যেটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে আমরা এখানে
$40 ইউজ করছি, অ্যান্ড এখান থেকে আমরা গোলটাতে ইউজ করছি $60। এটাতে আমরা একটু কমিয়ে দেব 35। এখানে বেসিক্যালি আপনারা প্যাকেজটা ইউজ করছেন আপনাদের যে কোয়ালিটি অনুসারে। এখানে আপনারা একদম লো কোয়ালিটির প্রাইস রেঞ্জ দিবেন না, কারণ একটা মিনিমাম লোগোর ক্ষেত্রে, ভালো একটা লোগোর ক্ষেত্রে কিন্তু আপনারা $20 কিন্তু এটা কিন্তু ডিজার্ভ করেন, ঠিক আছে? সেক্ষেত্রে একদম গিয়ে $5 বসিয়ে দিবেন না, কারণ এখানে কোয়ালিটি এমন না যে আপনার প্রাইসিংটা কমালে আপনাকে ক্লায়েন্ট কাজ দিবে। কাজটা আসবে আপনার গিগের কাস্টমাইজেশনের উপরে, আপনার কোয়ালিটির উপরে, আপনি লোগোর যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড মেনটেন করতেছেন কিনা সেটার উপরে কিন্তু আপনাকে প্রাইসিংটা দেওয়া হচ্ছে, ঠিক আছে? সো এই ক্ষেত্রে এখান থেকে প্রাইসিংটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ফার্দার আপনি প্রাইসিং চেঞ্জ করতে পারবেন, বাট প্রাইসিংটা আমরা চেষ্টা করব যেটা হচ্ছে যে বেসিক স্ট্যান্ডার্ড এগুলো মেনটেন করার জন্য প্রাইসিং মেনটেন করার ট্রাই করব, কারণ লোগো কিন্তু আমাদের করতে গেলে অনেকটা সময় সাপেক্ষের ব্যাপার, অনেক কিছু চিন্তা ভাবনা করে কিন্তু করতে হয়। সেক্ষেত্রে আমাদের প্রাইসিংটাও সেভাবে কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। এরপরে আসেন, এখানে কিছু এক্সট্রা সার্ভিস আমরা চাইলে প্রোভাইড করতে পারি। এক্সট্রা ফাস্ট ডেলিভারি, আপনার ক্লায়েন্ট যদি বলে আমাকে খুব ফাস্টলি হচ্ছে যে বেসিকে আমি 6 দিন চাচ্ছি না, আমাকে খুব ফাস্টলি ডেলিভারি দাও, সেক্ষেত্রে আপনি এখানে দিতে পারেন কয় দিনের মধ্যে আপনি এক্সট্রা ফাস্ট ডেলিভারি দিবেন এবং কত ডলার চার্জ করতে চান, সেক্ষেত্রে সেটা আপনি এখানে এক্সট্রা ফাস্ট ডেলিভারিতে উল্লেখ করতে পারেন। প্রতিটা এটা ক্যাটাগরির ক্ষেত্রে একইভাবে আপনি চাইলে সেটা ইউজ করতে পারবেন। এরপরে এডিশনাল রিভিশন, একটু আগে আমরা যেটা দেখিয়েছি, আপনার বেসিকে বললো উনি যে বেসিক প্যাকেজটা নিল এবং সে বললো যে দুইটা আমার কনসেপ্টে হচ্ছে না, আমাকে আরও কয়েকটা কনসেপ্ট দেন। তো সেক্ষেত্রে প্রতি কনসেপ্টের জন্য বা এক্সট্রা কনসেপ্টের জন্য কত ডলার সে পে করতে রাজি, ঠিক আছে? কনসেপ্টের জন্য এটা আমরা নিচে পাবো, এডিশনাল লোগো কনসেপ্টের জন্য আপনি প্রতি কনসেপ্টের জন্য আপনি কত ডলার করে এক্সট্রা দিবেন সেই জিনিসটা আপনি এখানে এডিশনাল লোগো কনসেপ্টে সেটা আপনার দিতে পারবেন। এরপরে এডিশনাল রিভিশন, আপনি কয়বার রিভিশন দিতে যাচ্ছেন। আপনি বেসিকের ক্ষেত্রে সে আপনার রিভিশন দিলেন, আপনি বেসিকের ক্ষেত্রে এখানে 2বার দিয়েছি আমরা রিভিশন বেসিকের ক্ষেত্রে। এখন সে বলতেছে না আমাকে আরও একবার এডিট করতে হবে, 2বার আপনাকে সেটা রিভিশনটা দিয়ে আপনার লোগোটা ঠিক করতে হবে, বা আমি আরও চাচ্ছি রিভিশন, সেক্ষেত্রে আপনার এডিশনাল রিভিশনটা আপনি এখানে ইউজ করতে পারেন, ঠিক আছে? পাশাপাশি এখান থেকে 3D মকআপ, আপনি যদি 3D মকআপ ইউজ করেন, এটা ন্যাচারালি আমরা 3D মকআপটা দিয়ে দিই, কারণ এটা এখন মেজারমেন্টের মধ্যে ধরা হয় না যে 3D মকআপের জন্য এক্সট্রা কত পেমেন্ট আপনার করা লাগবে। 3D মকআপটা আমরা নর্মালি কিন্তু ক্লায়েন্টদেরকে দিয়ে দিই। প্লাস এখানে ভেক্টর ফাইল, আমরা যদি চাই যে না আপনার বেসিকের পারসন সে, তাকে আমি ভেক্টর ফাইল দিলাম না, সে যদি চায় যে না আমাকে ভেক্টর ফাইলটা দিতে হবে বা সোর্স ফাইল দিতে হবে, সেক্ষেত্রে এখানে একটা অপশন আছে, এখানে ভেক্টর ফাইলের জন্য আপনি চাইলে তার কাছ থেকে ডলার ক্লেম করতে পারবেন, ঠিক আছে? এখানে ভেক্টর ফাইলের জন্য ডলার ক্লেম করার কিন্তু আমাদের অপশন অ্যাভেলেবেল আছে। সো আমরা টোটাল এই প্রোফাইলটা কাস্টমাইজেশন করে ফেলেছি, প্যাকেজের যে প্রোফাইলটা। এখন আমরা এখান থেকে চলে যাব সেভ এন্ড কন্টিনিউতে, অ্যান্ড সেভ এন্ড কন্টিনিউ দিলে আমাদের এই টোটাল পিকিং এর যে অপশনটা, সেই অপশনটা আমাদের ফুলফিল হয়ে যাবে। এখন আমরা ডিসক্রিপশন দিব, সেটা ডিসক্রিপশনটা দিতে পারেন। আমি এখানে ডিসক্রিপশনটা নিয়ে কিছু কথা বলি, যেমন এখানে আমরা ডিসক্রিপশনের ভিতরে বেসিক্যালি কি কি দেব, ক্লায়েন্ট আমার কাছ থেকে কি কি চাচ্ছে। সো এখানে আমরা ক্লায়েন্ট যেটা চাচ্ছে আমি সেই জিনিসটা যদি তাকে আমি বুঝিয়ে দিতে পারি যে আমিও আপনাকে সেই জিনিসটাই প্রোভাইড করছি, সেক্ষেত্রে আমরা ক্লায়েন্টের কাজ পাওয়ার ক্ষেত্রে অনেক সুবিধা হবে, এবং আপনার ক্লায়েন্ট যখন এসে আপনার প্রোফাইলটা দেখে যাবে তখন ক্লায়েন্ট ভাববে যে না এই ফ্রড করছে না, এই ঠিক মতো কাজ করবে, বা কাজ প্রোফাইল দেখে মনে হচ্ছে যে না কাজটা ওনাকে দেওয়া যায়। তো সেক্ষেত্রে এখানে আমরা কিছু কিছু জিনিস, যেমন আমরা লোগো কনসেপ্টটা আমাদের নিচ থেকে কিন্তু লোগো কনসেপ্টটা দিতে যাচ্ছি, এবং হচ্ছে যে হাই কোয়ালিটি থাকবে ডিজাইনটা আমার, এবং আপনি প্রিমিয়াম এখানে প্যাকেজও দিচ্ছেন, যদি সাপোর্টের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা প্রিমিয়াম সাপোর্টও দিচ্ছি, এবং যতক্ষণ পর্যন্ত সে স্যাটিসফ্যাকশন না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা তাকে সাপোর্ট দেওয়ার একটা নিশ্চয়তা দিচ্ছি।
এবং রিভিশনের ক্ষেত্রে একটা কথা বলি, এখানে আপনি রিভিশনটাকে এখানে আপনি দিয়েছেন আনলিমিটেড রিভিশন, এবং এখানে আমরা প্যাকেজের আওতায় দিয়েছিলাম যে কয়বার রিভিশন দিব। তো সেক্ষেত্রে এখানে আনলিমিটেড রিভিশনের ক্ষেত্রে আমরা এখানে একটু পরিবর্তন করতে পারি। এখানে সে যদি স্যাটিসফাইড হয় 2 বার 3 বারে, সেক্ষেত্রে সে রিভিশনটা আমরা 2-3 বারের জন্য রেখেছিলাম। আর যদি সে চায় যে না আমার আরও রিভিশন লাগবে, সেক্ষেত্রে আপনি কিন্তু ক্লেম করতে পারছেন তাকে রিভিশনের জন্য। পাশাপাশি এখানে আমরা তাকে দিয়ে দিয়েছি যে আনটিল ইউ আর স্যাটিসফাইড, যতক্ষণ পর্যন্ত সে স্যাটিসফাইড হচ্ছে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা তাকে রিভিশনটা প্রোভাইড করছি। সো এই জিনিসগুলো আমরা তাকে আমাদের প্রোফাইলে এখানে লিখে দিচ্ছি, যাতে করে সে এখান থেকে প্রথমে এসে আমাদের প্রোফাইলটা যখন দেখবে এই ইনফরমেশনগুলো যেন সে পেয়ে যায়। এখানে আমরা লিখেছি I will create unique and modern logo for your company which will enable you to establish your own brand image, ঠিক আছে, কাস্টমার মাইন্ড। সো এখান থেকে আমরা তাকে একটা অ্যাট্রাক্টেড করার জন্য একটা লাইন এখানে লিখে দিতে পারি। দেন এখানে আমরা কি কি কনসেপ্ট তাকে প্রোভাইড করছি বা কি কি সার্ভিস আমরা প্রোভাইড করছি সেই ইনফরমেশনগুলো আমরা এখানে একে একে আমরা সেখানে দিয়ে দিচ্ছি। অ্যান্ড এখানে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন থাকবে। বায়ার আপনার কাছ থেকে কোয়েশ্চেন জানতে চায় বা আপনি এটা কোয়েশ্চেন লিখে রাখলেন, এখান থেকে যদি আমি অ্যাড ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেনে যদি আমি এটা ক্লিক করি, এখানে আপনি একটা কোয়েশ্চেন দিতে পারেন এবং তার আনসার এখানে দিয়ে দিতে পারেন। যেমন অনেক ক্লায়েন্ট আছে তারা জানেই না যে ভেক্টর ফাইল কি, বা অনেক ক্লায়েন্ট আছে বিজনেস কার্ড কি, বিজনেস কার্ডের সাইজটা কেমন হয়, বা লোগোর ক্ষেত্রে লোগো কি কি ক্যাটাগরির আছে, সেই ক্যাটাগরিগুলো তারা কিন্তু জানে না। সেক্ষেত্রে আপনি এখানে কোয়েশ্চেন এবং আনসারে কিন্তু প্রোভাইড করতে পারেন। তো আমি যদি কয়েকটা কোয়েশ্চেন দেই, যেমন এখানে আমাকে কেন সে চুজ করবে, সেক্ষেত্রে আমি এই যে কোয়েশ্চেনটা আমি এখানে দিতে পারি। কোয়েশ্চেনগুলো মোটামুটি সেম লেভেলেরই কোয়েশ্চেন হয়। এখানে আমি হায়ার প্যাকেজ দিচ্ছি, এখানে রিভিশন ইনক্লুড করতেছি, পাশাপাশি ভেক্টর ফাইল দিচ্ছি। এখানে আমি কিছু ইনফরমেশন এভাবে প্রোভাইড করে দিলাম। এখানে আমি তাকে কনসেপ্ট দিচ্ছি, হাই কোয়ালিটি এখানে আমি কনসেপ্ট দিচ্ছি, কয়েকটা কনসেপ্ট দিচ্ছি, প্লাস হাই কোয়ালিটি আমি কিন্তু তাকে লোগো দিচ্ছি, পাশাপাশি রিভিশন দিচ্ছি। সেই ইনফরমেশনগুলো আমি এখানে প্রোভাইড করতে পারি। দেন আমি আরও কয়েকটা কোয়েশ্চেন আমি এখানে অ্যাড করে দিতে পারি। এখান থেকে সোশ্যাল মিডিয়া কিট কি, অনেকে জানে না যে সোশ্যাল মিডিয়া কিটের সাথে সাথে কি কি ইনক্লুড করা থাকে। অনেক ক্লায়েন্ট আছে এই জিনিসটা জানে না, সেক্ষেত্রে আমি যেহেতু প্যাকেজ ইউজ করছি, সেক্ষেত্রে আমরা সেই প্যাকেজের ইনফরমেশনগুলো এখানে ইউজ করতে পারি। এখান থেকে আমি সোশ্যাল মিডিয়া কিটের ইনফরমেশনগুলো দিয়ে দিলাম। যেমন সোশ্যাল মিডিয়া কিট বলতে গেলে আমরা বিভিন্ন ধরনের প্রোফাইল কাভার, ফেসবুক, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রামে কাভার বা প্রোফাইল এগুলো বুঝে থাকি, এটাকে আমি অ্যাড করে দিচ্ছি। পাশাপাশি আমরা আরও কয়েকটা কোয়েশ্চেন অ্যাড করতে পারি, যেমন এখানে ভেক্টর ফাইল কী কাজে প্রয়োজন, এই জিনিসটা আমি দিয়ে দিতে পারি। যেহেতু আমার লোগোটা ভেক্টর ফাইলের আওতায় থাকছে, সেক্ষেত্রে আমরা ভেক্টর ফাইলটা কী এবং কেন আমরা ইউজ করব সেই জিনিসগুলো আমরা এখানে প্রোভাইড করে দিতে পারি। এখানে ভেক্টর ফাইলটা আমাদের সোর্স ফাইল, এবং এটা আমরা বিজনেস কার্ড এবং যে কোনো ডিজাইনের ক্ষেত্রে বা আর্টবোর্ডটা চেঞ্জ করে আমরা পরিবর্তন করে কিন্তু সেটাকে ইউজ করতে পারি। ঠিক আছে, আমাদের সেই ক্ষেত্রে আমাদের কোয়ালিটির কিন্তু কোনো ধরনের লুজিং হবে না, এবং আমরা সেটা ইলাস্ট্রেটরের যে কোনো ভার্সনে কিন্তু সেটা ইউজ করতে পারবো। এটাও আমি অ্যাড করে দিচ্ছি। 3টা কোয়েশ্চেন অ্যাড করলাম, দেন এখানে সেভ এন্ড কন্টিনিউ। অ্যান্ড তারপরে এখানে আমাদেরকে বলবে একটা কোটেশন দেওয়ার জন্য, আমরা এটাকে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে স্কিপ করতে পারি, অথবা এখানে আমি কোটেশনের জায়গায় এখানে একটা কোয়েশ্চেন অ্যাড এবং আনসার এবং কোয়েশ্চেন দুইটাই কিন্তু অ্যাড করতে পারি। যেমন এখান থেকে আমি যদি একটা কোয়েশ্চেন অ্যাড করে দিই, এখানে আমি আমাদের স্টেশনারি প্যাকেজের মধ্যে কি কি আমি করছি সেই জিনিসটা এখানে দিয়ে দিই, তাহলে ক্লায়েন্ট আরও অ্যাট্রাকটিভলি আমাদের কাজটা দেখবে। যেমন এখানে আমি স্টেশনারি প্যাকেজে বিজনেস কার্ডটা আমি ইনক্লুড করতে যাচ্ছি, লেটার হেড, এনভেলপটা ইউজ করতে যাচ্ছি, এবং এখানে আমরা প্রিন্ট রেডি ফাইলটা অবশ্যই দিচ্ছি, সেটা আমরা হাই রেজলিউশনে দিচ্ছি, এবং সিএমওয়াইকে কালার মোডটা আমরা এখানে রেখে দিচ্ছি।
অ্যান্ড এখানে আমি এটাকে অ্যাড করে দিয়েছি অ্যান্ড সেভ এন্ড কন্টিনিউ। অ্যান্ড দেন আমাদের এখানে পাবলিশিং মোড আসছে। এখান থেকে আমরা বিল্ড ইউর গিগ গ্যালারি, এখান থেকে আমরা আমাদের গিগের যে পিকচারগুলো সেই পিকচারগুলো এখানে প্রোভাইড করতে পারি। এখানে আপনার চাইলে ভিডিও প্রোভাইড করতে পারেন এবং সেটা অলমোস্ট 50 মেগাবাইটের মধ্যে হতে হবে এবং 75 সেকেন্ড, ঠিক আছে। পাশাপাশি এখানে পিকচার অ্যাড করতে পারেন। অডিও যদি চান, যারা অডিওতে কাজ করেন তারা অডিও ইউজ করতে পারবেন। পিডিএফ চাইলে পিডিএফ ফাইলে আপনার চাইলে সেটাকে প্রোভাইড করতে পারবেন। এখান থেকে আমরা গিগ পিকচারে যদি যাই, ব্রাউজ করি এবং এখান থেকে আমি একটা পিকচার নিয়ে আসছি এবং এটা আমার করা লোগো। এখানে আরেকটা পিকচার আমি এখানে প্রোভাইড করছি। এখানে আপনারা চাইলে অনেকগুলো পিকচারই প্রোভাইড করতে পারবেন। এখানে প্রাইমারি লেভেলে আমি একটা পিকচার দিলেই কিন্তু সেটা অ্যাপ্রুভ হয়ে যাবে। আমি এখানে দুটো পিকচার সেটা মকআপ হিসাবে করে আমি এখানে আপলোড করে দিয়েছি। দেন এখান থেকে আমি এটাতে টিক মার্ক দিয়ে দিচ্ছি। টিম অ্যান্ড কন্ডিশনে আমি এখানে এগ্রি, সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিচ্ছি। অ্যান্ড দেন এখানে আমাকে বলছে আমি কি ইউএস এর পার্সন কিনা। যদি ইউএস এর পার্সন হয় সেক্ষেত্রে ইউএস এর একটা ল আছে যে তাদেরকে ভ্যাট অথবা ট্যাক্স প্রোভাইড করতে হয়। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা এখানে ইউএস এর পার্সন না, সেক্ষেত্রে নো দিয়ে দেব অ্যান্ড দেন সেভ দিয়ে দেব অ্যান্ড ক্লোজ অ্যান্ড পাবলিক গিগ দিয়ে দেব। অ্যান্ড পাবলিক গিগ দিয়ে দিলে এখানে আমাদের একটা লিঙ্ক চলে আসবে, ফাইবারের লিঙ্ক। এই লিঙ্কটা আমরা চাইলে আমাদের ফেসবুক, লিঙ্কডইন এবং টুইটারে কিন্তু সেটা শেয়ার করতে পারি বা অন্য অন্য প্ল্যাটফর্মে কিন্তু আমরা সেটাকে শেয়ার করতে পারি। দেন এখান থেকে আমি ডান দিয়ে দিলাম। অ্যান্ড দেন এখানে আমাদের গিগটা এখানে অ্যাক্টিভ মোডে চলে আসছে। আমাদের এটা পেন্ডিং হতে 7 ডে এর মতো লাগবে। সেক্ষেত্রে পেন্ডিংয়ে যদি কোনো ধরনের সমস্যা বা মডিফিকেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাকে এখানে মেল করা হবে। পাশাপাশি আপনার ফাইবারের অ্যাকাউন্টে রিকোয়েস্ট মডিফিকেশানে এখানে আপনার চলে আসবে এই অপশনটা। দেন এখানে যদি আপনি প্লিজও করতে পারবেন, চাইলে এটাকে ধরে আপনি চাইলে 30 দিনের জন্য এখানে প্লিজ করে রাখতে পারবেন, ঠিক আছে। অ্যান্ড অ্যাক্টিভ থাকলে আপনারা এখানে দেখতে পাবেন এবং এটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন এটা ডিরেক্টলি 7 ডে এর মধ্যে কিন্তু আপনার এই যে গিগটা সেই গিগটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমরা একটু প্রোফাইল দেখি একটু। অ্যান্ড প্রোফাইলে গেলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা নতুন গিগ এখানে অ্যাড হয়েছে। আমরা চাইলে এরকমভাবে গিগটাকে আরও অনেকগুলো গিগ ক্রিয়েট করতে পারি। নর্মাল অবস্থায় আমরা 20 পর্যন্ত গিগ ইউজ করতে পারি। আমরা প্রাইমারি লেভেলে আমরা 20টা পর্যন্ত গিগ ইউজ করতে পারবো, গিগ মেক করতে পারবো। এবং এই গিগের মধ্যে যদি আমি একটা ক্লিক দিই তাহলে এখানে দেখেন এখানে আমার মেইন হেডিংটা হচ্ছে এবং এরপরে আমার যে প্যাকেজগুলো ছিল, প্যাকেজের আন্ডারে কী কী ছিল সেই জিনিসগুলো আমি এখানে দেখতে পাচ্ছি। যেমন এটা বেসিক লেভেলের ক্ষেত্রে আমাদের $20 এবং এখানে আমরা কী প্রোভাইড করছি। পাশাপাশি এখানে স্ট্যান্ডার্ডের জন্য কী কী প্রোভাইড করছি এবং প্রিমিয়ামের জন্য আমরা কী কী প্যাকেজ প্রোভাইড করছি, এই প্যাকেজগুলো এবং প্রাইসিংটা এখানে আমাদের থাকছে, ঠিক আছে। পাশাপাশি এখানে আপনি আপনার পিকচারগুলোকে এখানে শোয়িং দেখতে পাচ্ছেন। এখান থেকে ক্লায়েন্টরা আপনি যেভাবে দেখতে পাচ্ছেন ক্লায়েন্টরা হুবহু সেমভাবে আপনার এই প্যাকেজগুলো দেখতে পাবে। পাশাপাশি এখানে আপনার সম্বন্ধে আপনি কি কি এটা দিচ্ছেন, প্রোভাইড করতেছেন, সেই ইনফরমেশনগুলো আপনি এখানে দিচ্ছেন যে আপনার গিগের মধ্যে আপনি কি কি প্রোভাইড করছেন ক্লায়েন্টকে। এবং এখান থেকে আপনি আপনার প্রোফাইল এবং কন্ট্রাক্ট, আপনার সাথে কন্ট্রাক্ট করার জন্য এখানে ইনফরমেশন আছে। এখানে কন্ট্রাক্ট মিতে দিলে আপনার সাথে সে কন্ট্রাক্ট করতে পারবে। পাশাপাশি আপনার ডিসক্রিপশনটা এখানে আছে এবং প্যাকেজটা এখানে ডিসক্রাইব করা হচ্ছে। এখান থেকে ফুল প্যাকেজটা ডিসক্রাইব করা হচ্ছে। ক্লায়েন্ট চাইলে এখান থেকে প্যাকেজগুলো সিলেক্ট করে সে চাইলে অর্ডার প্লেস করতে পারবে। অ্যান্ড এখানে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেনে আপনি কিছু কোয়েশ্চেন অ্যাড করে দিয়েছিলেন, ঠিক আছে। এই কোয়েশ্চেনগুলো চাইলে ক্লায়েন্ট এসে পড়ে দেখতে পারে। পাশাপাশি এখানে আপনার যে ট্যাগগুলোতে আপনাকে যদি সার্চিং করে তাহলে আপনাকে খুঁজে পাবে, সেই ট্যাগগুলো এখানে আপনি প্রোভাইড করেছেন। অ্যান্ড এখান থেকে যদি আপনি চান যে না গিগটাকে আমি আবার
নতুন করে কাস্টমাইজ করতে চাই, এই গিকটাতে কিছু পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে এডিট গিকে গেলেই কিন্তু আপনি চাইলে এখান থেকে গিকটাকে আবার পরিবর্তন করতে পারবেন, সেম গিকটাকে আবার পরিবর্তন করে ফেলতে পারবেন। আচ্ছা, সো এখন আসেন এখানে আমরা মেইন কথায় আসি। এই যে আমরা এই জিনিসগুলো করলাম, এই গিকটা মেক করলাম, এই গিকটা আপনারা বিভিন্ন ধরনের যেমন হচ্ছে যে আমাদের বিহ্যান্সে আপনার আইডি খুলে বিহ্যান্সে শেয়ার করতে পারেন, বা আপনার যে কাজগুলো সেগুলো আপনি বিহ্যান্সে শেয়ার করতে পারেন এবং বিহ্যান্সের লিঙ্ক দিতে পারেন, আপনার ফাইবারের লিঙ্ক, কারণ ফাইবার হচ্ছে অন টাইম ওয়ার্কিং একটা প্ল্যাটফর্ম। এখানে আপনি বিহ্যান্স অথবা ড্রিভলের লিঙ্ক দিলেন অথবা থিম ফরেস্টের লিঙ্ক দিলেন, সেখান থেকে ক্লায়েন্টকে বলে দিলেন যে এটা আমার হচ্ছে যে লিঙ্ক, এবং এখানে এসে সে আপনার সাথে কন্ট্রাক্ট করে আপনার প্রোফাইলটা দেখলো, আপনার সাথে কন্ট্রাক্ট করে আপনাকে কাজ প্রোভাইড করবে। ঠিক আছে, যেহেতু আমাদের ফাইবারে অনেক ধরনের এটার মধ্যে আছে, এখন ফাইবার বাংলাদেশের ক্ষেত্রে অনেকটা রেস্ট্রিক্টেড, সেক্ষেত্রে আপনি বিভিন্ন যেমন হচ্ছে যে আপনার বিহ্যান্সে প্রোফাইল আছে, আপনার লিঙ্কডইনে প্রোফাইল আছে, আপনার হচ্ছে যে বিভিন্ন যে সাইটগুলো আছে যেমন ড্রিবলে আপনার প্রোফাইল কাস্টমাইজেশন করা আছে, সেখানে থেকে আপনার কাজগুলা ক্লায়েন্ট দেখতে পাচ্ছে। সো ওই প্লেসগুলো থেকে ক্লায়েন্ট এখানে এসে আপনার সাথে কন্ট্রাক্ট করতে পারে। পাশাপাশি ফাইবারে যারা ক্লায়েন্ট আছে তারাও আপনার সাথে এভাবে কিন্তু কানেক্ট হয়ে আপনার সাথে কিন্তু ডিলিং করতে পারবে। এখান থেকে চাইলে আপনি আরও গিগ কিন্তু বাড়াতে পারবেন। তো আমরা যদি এখানে ড্যাশবোর্ডে চলে আসি, এখানে ড্যাশবোর্ডে আপনার মোটামুটি কাস্টমাইজেশনের ইনফরমেশন থাকবে এবং সোশ্যাল মিডিয়ার সাথে লিঙ্কড করার জন্য এখানে যেমন হচ্ছে ড্রিবল, গিটহাব, ঠিক আছে, ফেসবুক, টুইটার, এগুলোর সাথে লিঙ্কড করার জন্য এখানে অপশন অ্যাভেলেবেল আছে। দেন এখানে মেসেঞ্জারের ভিতরে ক্লায়েন্টের মেসেজ আপনি দেখতে পাবেন। কোনো ক্লায়েন্ট যদি আপনাকে মেসেজ করে, ঠিক আছে, আপনার গিগ অ্যাক্টিভ হওয়ার পরে যদি আপনার কোনো ক্লায়েন্ট মেসেজ করে, সেক্ষেত্রে এখানে আপনি ইনবক্সে দেখতে পাবেন এবং চাইলে এখান থেকে আপনি মেসেজ রিপ্লাই করতে পারবেন। এবং আপনার গিগ দেখে যদি কোনো ক্লায়েন্ট অর্ডার প্লেস করে, সেক্ষেত্রে আপনি অর্ডার লিস্টে এখানে দেখতে পাবেন। কোনো বায়ার যদি আপনার কোনো অর্ডার প্লেস করে, ঠিক আছে, সেক্ষেত্রে সেটা আপনি অর্ডার লিস্টে এখানে দেখতে পাবেন। অ্যান্ড দেন গিগ, এখানে আপনি আপনার গিগটাকে কাস্টমাইজ করতে পারবেন, চাইলে এখান থেকেও টিকমার্ক দিয়ে এডিট করতে পারবেন অথবা গিগটাকে চাইলে ডিলিটও করে দিতে পারবেন। সেই অপশনগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। এরপর হচ্ছে অ্যানালাইজ। এখানে বেসিক্যালি যেটা করা হয়, এখানে আপনার ফুল ইনফরমেশন থাকবে, যেমন হচ্ছে যে আপনি অ্যাক্টিভ আছেন কিনা, কতক্ষণ অ্যাক্টিভ আছেন, বা ক্লায়েন্টকে রেসপন্স করছেন কিনা, এবং আপনার রেটিং কেমন, বা কে কমেন্ট করছে আপনাকে নিয়ে, ঠিক আছে, কোন ক্লায়েন্ট আপনাকে কমেন্ট করছে বা কোন কোন দেশে ক্লায়েন্ট আছে, আপনার সেই ইনফরমেশনগুলো এবং ম্যাপের মাধ্যমে কিন্তু আপনি সেটা দেখতে পারবেন। এখানে সেই রেটিংটা পাবেন এবং এখানে লেভেল 1 কি 2 এই ইনফরমেশনগুলো, এবং হচ্ছে যেখানে টোটাল আপনার প্রোফাইল এবং আপনার টোটাল ইনফরমেশনগুলো কিন্তু এখানে দেয়া থাকবে, যেটার উপরে বেসমেন্ট করে কিন্তু ক্লায়েন্ট আপনি পাবেন, ঠিক আছে। এবং এখানে যেহেতু আমরা একদম এখন নতুন আইডি করেছি, সেক্ষেত্রে এখনও লেভেল 1 সেলার কিন্তু আমরা হই নাই। আমরা যদি কোনো কাজ পেয়ে থাকি, সেক্ষেত্রে কিন্তু আমরা লেভেল 1 সেলারের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারি, ঠিক আছে। এবং আপনি যদি 100-এর মতো কাজ কমপ্লিট করে থাকেন, সেক্ষেত্রে লেভেল 1-এর সেই যোগ্যতাটা কিন্তু আপনি পেয়ে যাবেন। আচ্ছা, দেন এখানে আমরা আরও কিছু ইনফরমেশন দেখি। আমরা জানি যে আমরা ফ্রিল্যান্সারে কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতাম, আমি এর প্রিভিয়াস ভিডিওতে দিয়েছিলাম। এখানে আপনারা ফাইবারও কিন্তু আপনারা চাইলে অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন আর্নিং সেকশনে গিয়ে, এবং আর্নিং সেকশন থেকে এখানে 3টে অপশন অ্যাভেলেবেল থাকে। যেহেতু আমাদের অ্যাকাউন্টটা এখনো অ্যাপ্রুভ হয়নি এবং আমরা তেমন এখনো কোনো কাজ করিনি, সেক্ষেত্রে আমাদের 2টা অপশনে কিন্তু আনচেক আছে, একটা অপশন কিন্তু আমাদের চেক ইন আছে। সেক্ষেত্রে 3টা অপশনের ভিতরে 3টা অপশনের ভিতরে আমি বলে দিই, পেপ্যাল অ্যাকাউন্টটা আমাদের নেই, সেক্ষেত্রে এটাকে বাদ দিয়ে দিবেন। ব্যাংক অ্যাকাউন্ট এবং এখানে রেভিনিউ কার্ড সেটা আমরা ইউজ করতে পারি। এটা দুটোই কিন্তু সেম অপশন, সেম ওইতে আমরা কাজ করে, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। ব্যাংক অ্যাকাউন্টে যদি এখানে ক্লিক করেন, এখানে আপনি চাইলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে দিতে পারেন। আপনার মেল ভেরিফিকেশন, যে অ্যাকাউন্টটা আপনি ব্যাংকের সাথে
আপনার কোনো একটা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সেক্ষেত্রে আপনি সেই নাম্বার অবশ্যই প্রোভাইড করেছেন, ঠিক আছে। সেম জিনিসটা দেওয়ার ট্রাই করবেন, হুবহু সেম নাম সেম সব কিছু দেওয়ার ট্রাই করবেন, ঠিক আছে। এখানে হাইড করার ট্রাই করবেন না, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার ট্রানজ্যাকশনের ক্ষেত্রে প্রবলেম হতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে ব্যাংক এখানে একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে নিতে পারেন ভেরিফাই করে, ঠিক আছে। এবং এখান থেকে আপনি চাইলে আরও কিছু ক্যাটাগরি ইউজ করতে পারেন উইথড্রোয়ার জন্য। আপনি কি করতে চাচ্ছেন সেই জিনিসটা আপনি এখানে দিয়ে আপনি ব্যাংকটা অ্যাড করে দিতে পারেন। আমরা যখন এখানে আমাদের অ্যামাউন্ট আসবে, এখানে আমাদের এখন আর্নিং সেকশনে 0 আছে। যখন এখানে আপনার আর্নিং দেখাবে তখনই কিন্তু আমাদের 3টা সেকশন অন হবে এবং ব্যাংক অ্যাড করার জন্য আপনি ফর্মটা পাবেন। এখন আপনি ব্যাংক অ্যাড করার জন্য ফর্ম পাবেন না। এখানে আরেকটা বিষয় বলে রাখি, আপনারা যারা পে ওনার অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, আপনারা চাইলে অনলাইনে ঢুকে পে ওনারের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আপনি পে ওনারের মাধ্যমে কিন্তু ব্যাংক ট্রান্সফার করতে পারেন, লাইক এস আপনার সেটা হচ্ছে যে থার্ড পার্টির মতো কাজ করে। যেমন এখানে ব্যাংক অ্যাকাউন্ট ডিরেক্ট না দিয়ে আপনি দিলেন পে ওনার অ্যাকাউন্ট, যেটা ইন্টারনেট ব্যাংকিং হিসাবে কাজ করে। আপনার পে ওনারের একটা অ্যাকাউন্ট খুলে রাখতে পারেন এবং আপনি এখানে পে ওনার অ্যাকাউন্টের সাথে আপনি অ্যাড করলেন, ব্যাংক অ্যাকাউন্ট ডিরেক্টলি অ্যাড না করে, ঠিক আছে। তো পে ওনার থেকে পে ওনার অ্যাকাউন্টের সাথে আপনি আপনার যেমন আমাদের যে ব্যাংক আছে, বাংলাদেশের যতগুলা ব্যাংক আছে প্রাইভেট ব্যাংক, সেটার মধ্যে ফার্স্ট কিছু ব্যাংক আছে যেমন ব্র্যাক ব্যাংক, ইবিএল, জাজ বাংলা ব্যাংক, পাশাপাশি সাউথ ইস্ট ব্যাংক, আরও কিছু ব্যাংক আছে যারা খুব ফাস্টলি ট্রানজ্যাকশনটা করে থাকে। 1 বা 2 দিনের মধ্যে আপনারা অ্যামাউন্টটা পেয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আপনি চাইলে পে ওনারের সাথে আপনার বাংলাদেশের যে ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করে দিতে পারেন, এখানে ডিরেক্টলি ফাইবারের সাথে অ্যাড না করে, ঠিক আছে। তাহলে আপনার সেফটিটা থাকবে সবসময়, ঠিক আছে। সো তারপরে আসেন এখান থেকে আমরা আরেকটু দেখি। যেমন এখানে আমি এখন গিগ ক্রিয়েট করেছি, এই গিগটাকে আমি শেয়ার করতে পারবো। এখান থেকে ক্লিক করে আপনি এই লিঙ্কটাকে বিভিন্ন জায়গায় আপনি শেয়ার করতে পারবেন। শেয়ারের মাধ্যমে আপনি ক্লায়েন্টকে নিয়ে আসতে পারবেন এবং ক্লায়েন্টরা যখন আপনাকে সার্চ দিবে তখন আপনার এখানে মেসেজ আসবে। আপনাকে যেটা করতে হবে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে। সেক্ষেত্রে আপনি ফোনে ফাইবারের যে অ্যাপস আছে সেই অ্যাপসটা অন করে লগ ইন করে রাখতে পারেন, ঠিক আছে। যখনই আপনার কোনো না কোনো বায়ারের রিকোয়েস্ট আসবে, কাজের রিকোয়েস্ট আসবে, তখনই কিন্তু আপনার এখানে ডিরেক্টলি চলে আসবে। তখন কিন্তু আপনি অ্যাক্টিভ থাকলে সেটা দেখে সাথে সাথে তাকে রিপ্লাই দিতে পারবেন, ঠিক আছে। আদারওয়াইজ কিন্তু ফাইবারে কিছু সিক্রেট রুল আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। এখানে কিছু সিক্রেট রুলস তারা দিয়ে দেন ট্রাস্ট অ্যান্ড সেফটিতে, আপনারা চাইলে এখান থেকে সেই রুলসগুলো পড়ে নিতে পারেন, ঠিক আছে। এবং চাইলে হেল্প এবং সাপোর্টে গিয়েও কিছু রুলস তাদের ইনক্লুড করা থাকে, সেগুলো কিন্তু চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো যেটা করতে হবে যে ক্লায়েন্ট আপনাকে যখন রেসপন্স করবে সাথে সাথে আপনি যেটা করতে পারেন, সাথে সাথে আপনি তাকে রেসপন্স করার ট্রাই করবেন উইদিন 1 আওয়ারের মধ্যে। সেক্ষেত্রে কি হবে, আপনার এখানে অ্যানালাইসের ক্ষেত্রে যেটা হবে, এখানে আপনার রেটিংটা বাড়বে। এখানে আপনার রেটিংটা বাড়বে। আপনি যখন রেসপন্স করছেন, আপনি কাজ না করেন সমস্যা নেই, আপনি যখনই রেসপন্স করছেন আপনার এখানে রেটিংটা বাড়বে। এখান থেকে আপনি 1 স্টার পাচ্ছেন, ঠিক আছে। পাশাপাশি আরও কিছু রেটিং এখানে অ্যাড হচ্ছে, ঠিক আছে। পাশাপাশি ক্লায়েন্ট আপনাকে কাজটা দেওয়ার সম্ভাবনাটা বেশি থাকছে, ঠিক আছে। সো এই জিনিসটা মেনটেন করেন। একটা অ্যাপস আপনি ডেস্কটপে চাইলে ডেস্কটপে রেখে দিতে পারেন, ডেস্কটপে তো সবসময় থাকবেন না। সেক্ষেত্রে আপনি ফোনে অ্যাপস ফাইবারের যে অ্যাপস আছে প্লে স্টোর থেকে নামিয়ে আপনি লগ ইন করে রাখতে পারেন, যাতে করে যখনই আপনাকে ফাইবার থেকে কোনো ক্লায়েন্ট নক দেবে সাথে সাথে যেন আপনি রেসপন্স করতে পারেন, ঠিক আছে। তাহলে কিন্তু আপনার কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এবং এই লিঙ্কগুলো বেসিক্যালি আপনারা ড্রিবল কিছু কিছু অ্যাকাউন্ট, আমি নামটা বলে দিই, যেমন এখানে ড্রিবল আছে, এই দুটো সাইডে আপনারা হচ্ছে যে অ্যাকাউন্ট খুলে নেবেন, আপনাদের পার্সোনাল অ্যাকাউন্ট খুলে এখান থেকেও কিন্তু আপনারা চাইলে আপনাদের কাজগুলো এখানে মকআপ হিসাবে কিন্তু আপনারা জাস্ট শোইং দেখতে পারেন। এটা হচ্ছে যে সেলফ ব্র্যান্ডিং। আপনারা চাইলে ড্রিবল এবং হচ্ছে বিহ্যান্সে
আপনারা আপনাদের প্রোফাইল কাস্টমাইজেশন করে ওখানে আপনারা এই কাজগুলো এখানে শো ইন করতে পারেন পিকচার হিসাবে, এবং সেই জিনিসগুলো আপনারা চাইলে ফাইবারে এখানে এনে লিঙ্ক করে দিতে পারবেন, বা ফাইবারের লিঙ্কটা আপনারা চাইলে এই দুটার সাইডে আপনারা প্রোভাইড করে দিতে পারবেন। এখান থেকে কিন্তু আপনাদের ক্লায়েন্টগুলো ফাইবারে কিন্তু কাজের জন্য আসবে, কারণ এখান থেকে কিন্তু অন টাইম কাজ করাটা যায় না। সেক্ষেত্রে আপনার অন টাইম কাজের জন্য আপনারা চাইলে আপনাদের ফাইবারে একটা অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টটা তাদেরকে লোকেট করে দিতে পারেন যে আমার ফাইবারে একটা অ্যাকাউন্ট আছে, সেখানে এসে আপনি প্যাকেজ অনুসারে কোন প্যাকেজটা লাগবে সেই প্যাকেজ অনুসারে আপনি চুজ করে কাজগুলো দিতে পারেন। ঠিক আছে।